হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর রান্না নিয়ে এলাম। শীতকালের সাইনে গাছের ফুল দিয়ে সবজি রান্নার রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এখানে আমি গরম জল নিয়ে নিচ্ছি, গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এখানে আমি দেখো সাইনে ফুল নিয়েছি। সাইনে ফুলের এটা একটুখানি ভাপিয়ে নেবো। আর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। ফুলটা একটু ভাপিয়ে নিয়ে এ দেখো আমার ফুটে গিয়েছে, আমার ভাপানো হয়ে গিয়েছে। একটু চালিয়ে এটা আমি জলটা ঝরিয়ে নেবো, ঝুড়িতে ঢেলে দেবো। এ দেখো ঝুড়িতে ঢেলে দিয়েছি। এ দেখো গরম গরম ধোঁয়া হচ্ছে। জলটা ধুয়ে উঠে ভালো করে জলটা ঝরিয়ে নেব। আর এখানে আমি থালার মধ্যে আলু, গাজর, বেগুন কেটে রেখেছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে কড়াইয়ে গরম তেল হয়ে গিয়েছে। এখানে দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে যে সবজি কটা আমি কেটে রেখেছি 3 রকমের, এই সবজিটা দিয়ে দিলাম। আলু, বেগুন, গাজর, এই 3টে সবজি আছে। খুব সুন্দর রেসিপি হবে। এই সাজনে ফুল এখনই আমাদের এই সময়ই পাওয়া যায়। তোমরা বাড়িতে এভাবে রান্নাটা করো। এখানে আমি অল্প জিরে নিয়েছি, গোলমরিচ, আদা, কাঁচা লঙ্কা। এটা আমি আজকে মিক্সিতে ঘুরিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এ দেখো মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নেবো একটু ভালো করে। এ দেখো ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। এ দেখো এটা আমি এবার ঢাকা দিয়ে দিয়ে একটু করে লাল করে নিতে হবে। একটু লাল হয়েছে। এ দেখো খুব সুন্দর করে একটু ছড়িয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে আমাকে ভালো করে। এই সজনে ফুল এখনকার সময়ে একটু ঠান্ডা ঠান্ডার সময় পাওয়া যায়। তোমরা রান্নাটা করো। এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া এ দেখো আর একটু হলুদটা কম হয়েছিল, আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে একটু ভেজে নেব হলুদটা। হলুদটা ভাজা হয়ে গেলে এখানে বেটে রাখা মশলাটা আমি দিয়ে একটু ভেজে নেব, ভালো করে চালিয়ে নেব। এই দেখো ভালো করে ভেজে চালিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালো করে আবার এখানে আমি পরিমাণের মতন 2 চামচ নুন দিয়ে দিলাম। 2 চামচ 3 চামচই দিলাম। এ দেখো ভালো করে নুনটা দিয়ে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে টমেটো কেটে রাখা দিয়ে দিলাম। এখানে মটরশুঁটিও এবার দিয়ে দেবো। এক বাটি মটরশুঁটি রেখেছি, মটরশুঁটি কটাও দিয়ে দিলাম। এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় মটরশুঁটি। খুব সুন্দর লাগছে তরকারিটা হয়ে। দেখো নিরামিষ রান্না। তোমরা এই রান্নাটা বাড়িতে করো, খেয়ে দেখো। এখনও সজনে ফুল পাওয়া যায়, দেখো ব্যাপক লাগবে খেতে। তোমাকে এর আগে বড়ার রেসিপি করে দেখিয়েছি, এবার সজনে ফুলের তরকারি রেসিপি দেখো। এখানে আমি এ দেখো সজনে ফুল সেদ্ধ করা ভাপিয়ে রাখা ওটাও আমি দিয়ে দিলাম। এবার এই সজনে ফুলটা দিয়ে আর একটু ভালো করে চালিয়ে কষে নিতে হবে তরকারিটা। এ দেখো খুব সুন্দর করে চালিয়ে কষে নিচ্ছি। এ দেখো আবার ঢাকা দিয়ে দিলাম। এ দেখো ভালো করে কষে নিচ্ছি। এ দেখো খুব সুন্দর করে ঢাকা দিয়ে ভালো করে মশলাটা আমি সব কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কষে নিচ্ছি। এ দেখো চালিয়ে খুব সুন্দর করে কষে নিচ্ছি। একটু ভালো করে লাল করে কষে নিলে মশলা কোনো গন্ধ আসবে না, আর তরকারিটা খেতেও ভালো হবে। এ দেখো কষা আমার হয়ে এসেছে। দেখো বন্ধুরা কি সুন্দর লাল করে কষাটা হয়েছে। এ দেখো একদম। এ দেখো এই কষা যদি এক বাটি রেখে দেওয়া হয়, এই দিয়ে ভাত খাবে। এখানে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। একটু আলু ফালু সেদ্ধ হবে, হালকা রসা করে নামবে, ঝোলও হবে না, একদম রসা রান্নাটা হবে খুব সুন্দর করে। দেখো একটু জল দিলাম, জলটা একটু সেদ্ধ হবে। ফুলটা আলুটা একটুখানি সেদ্ধ হবে, তার জন্য দিলাম। এ দেখো ঢাকা দিয়ে দিলাম।
এই দেখো কীভাবে ফুটে গিয়েছে, ফুটছে। এই দেখো সজনে ফুলের বড়ার, সজনে ফুলের তরকারি রেসিপি। তোমরা এইভাবে বাড়িতে নিতো একদিন রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। ভাত দিয়ে, রুটি দিয়েও ভাল লাগে, যে দিয়ে খাবা তোমরা তাতেই এই তরকারিটা ভাল লাগে খেতে। নিরামিষ আর নিরামিষ এই তরকারিটা একবার খেলে তোমাদের বারবার খেতে মন করবে। তোমরা বাড়িতে বানিও, আর ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলটা। সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা যেন সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করো। এখানে একটু পরিমাণে নুন দিলাম, নুনটা একটু হয়নি তাই একটু নুন দিলাম। এই দেখো কী সুন্দর দেখো তরকারিটা হয়েছে। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো বন্ধুরা একদম। আর কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্নাটা। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই দেখো আজকে সজনে ফুলের তরকারি, আলু, মটরশুঁটি, গাজর, সজনে ফুল দিয়ে। এই দেখো ঠান্ডা হলে আর একটু টেনে নেবে, এটাই আর একটু টেনে নেবে ঠান্ডা হলে। এখন গরম গরম আছে বলে একটু পাতলা লাগবে, কিন্তু এই তরকারিটা খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে অবশ্যই থেকো। এই আমার উপর একটু পাশে থেকো সাবস্ক্রাইব করে।